আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে শিরোনাম হয়েছে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন। তুলে ধরা হয়েছে তার দেশের মাটিতে পা রাখার সচিত্র বিবরণ। প্রভাবশালী জিয়া পরিবারের মুখপাত্র হিসেবে উল্লেখ করা হয়েছে তাঁকে। আরও জানাচ্ছেন ফারুক হোসেন। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। বিবিসির প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে অগ্রগামী তারেক রহমান ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফিরেছেন। প্রভাবশালী জিয়া পরিবারের মুখপাত্র হিসাবেও উল্লেখ করা হয় তাকে। আল জাজিরা জানায়, শীর্ষ প্রধানমন্ত্রী প্রার্থী হিসাবে বিবেচিত হচ্ছেন তারেক রহমান। আল জাজিরার সাংবাদিক তানভীর চৌধুরী জানান, তার প্রত্যাবর্তনের মধ্য দিয়ে হাসিনা পরবর্তী বাংলাদেশে সম্প্রতি যে বিভক্তি দেখা দিয়েছে তার অবসান ঘটতে পারে। বিএনপির বরাতে বাংলাদেশের দীর্ঘ সময়ের শাসক পরিবারের উত্তরসূরি ও প্রভাবশালী বিরোধী দলীয় নেতা হিসাবেও উল্লেখ করা হয় তাকে। রয়টার্স বলছে, ফেব্রুয়ারির নির্বাচনের আগে তারেক রহমানের এই প্রত্যাবর্তন নিজ দলের সমর্থকদের উজ্জীবিত করবে। বলা হয়, তার আগমন উপলক্ষে বিমানবন্দর থেকে ৩০০ ফিট সংবর্ধনা স্থল পর্যন্ত নামে লক্ষাধিক নেতাকর্মীর ঢল। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, তারেক রহমানের বুলেট প্রুফ এন্ট্রি স্বাগত জানাতে সমবেত লাখ লাখ কর্মী সমর্থক। মার্কিন বার্তা সংস্থা এপি বলছে, নির্বাচনের আগে তারেক রহমানের প্রত্যাবর্তনকে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে। আনাদোলু এজেন্সি, টিআরটি ওয়ার্ল্ড, খালিজ টাইমস, গালফ নিউজ, নিক্কেই এশিয়া সহ বিভিন্ন গণমাধ্যম গুরুত্ব সহকারে প্রচার করেছে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের খবর। এছাড়া পাকিস্তানের দ্য ডন, জিও নিউজ ও ভারতের দ্য হিন্দু, আনন্দবাজার পত্রিকা, পিটিআই সহ বিভিন্ন গণমাধ্যমেও শিরোনাম হয়েছে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন। ফারুক হোসেন, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক।